মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কিভাবে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তার নিরাপত্তার উপদেষ্টা আলী শামখানি ও ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান মোহাম্মদ পাকপুর সহ দেশটির নেতৃত্বে থাকা বেশ কয়েকজন গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছেন। তাদের নিহত হওয়ার ঘটনা এই অঞ্চলের জন্য ভূমিকম্প সম, কেননা এ ঘটনায় পুরো অঞ্চল জুড়ে নজিরবিহীন এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে উত্তেজনার মাত্রা নজিরবিহীন হলেও এর পেছনে যুক্তি নতুন নয়। কয়েক দশক ধরে মার্কিন প্রশাসন গোপনে ও প্রকাশ্যে মধ্যপ্রাচ্য রাজনৈতিক এবং সামরিক বিষয়ে হস্তক্ষেপ করে চলছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারগুলো পুনর্গঠন, প্রতিপক্ষকে উৎখাত, এই অঞ্চলের ক্ষমতায় ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করছে। বর্তমান সংকট এ চক্রই পুনরাবৃত্তি ইঙ্গিত। ইরান গণতন্ত্রকে শ্বাসরোধ করা, মধ্যপ্রাচ্য নিজের আধিপত্য আনার যুক্তরাষ্ট্রের ইচ্ছা শুরু সেই 1950-এর দশক থেকে, মূলত তেল ও বাণিজ্য প্রশ্নকে ঘিরে। ওই সময় ওয়াশিংটন নিজের তেলের যোগান ও মধ্যপ্রাচ্য কৌশলগত অবস্থান নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে একটি যুদ্ধকালীন অংশীদারিত্ব স্থাপন করে। অন্যদিকে ইরান যুক্তরাজ্যের সঙ্গে নিজেদের তেল চুক্তি পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়। 1951 সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে ইরানি পার্লামেন্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভির ক্ষমতা সীমিত করা ও দেশের বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ ফিরিয়ে পাওয়ার চেষ্টা শুরু করে। মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করেন এবং দেশে রাজতন্ত্রকে চ্যালেঞ্জ জানান। এর জেরে যুক্তরাজ্য ইরানের তেল রপ্তানিতে অবরোধ আরোপ করেন। এ কারণে দেশটির ভেতরে রাজনৈতিক সংঘাত আরও গভীর হয়। তেহরান ও লন্ডনের মধ্যে বিরোধ ঘটাতে প্রধানমন্ত্রী মোসাদ্দেক ওয়াশিংটনকে নিরপেক্ষ মধ্যস্থকারী হিসেবে দেখিয়েছেন, কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট ডি আইজওয়ানের প্রশাসনের লক্ষ্য ছিল ভিন্ন। 1953 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ইরানি প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটাতে সহায়তা করেন। তারা ইরানের বিক্ষোভে অর্থায়ন, সামরিক জোট তৈরি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তোলে। ওই বছর আগস্ট মাসে রাজতন্ত্রপন্থী কর্মকর্তা ট্যাঙ্ক সহ মোসাদ্দেকের বাসভবন ঘেরাও করে নির্বাচিত সরকারের উত্থান ও সাহর ক্ষমতা প্রত্যান করেন। এবার ইরানের ওপর যুক্তরাজ্যকে আর একক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ দেয়নি ওয়াশিংটন, বরং ইরানকে একটি মার্কিন নেতৃত্বাধীন তেল কনস্ট্রিয়াম গঠনের দিকে ঠেলে দেয় ওয়াশিংটন, যেন পশ্চিমা কোম্পানিগুলোও ইরানের তেল থেকে মুনাফা পেতে পারে। এই সঙ্গে এসআই শাহর নতুন নিরাপত্তা সংস্থা সাবাক গড়ে তুলতে সহায়তা করে। সিআই সাবাক সদস্যের প্রশিক্ষণ দিতে পরে ভিন্ন মতাবলীদের ওপর নজরদারি, তাদের দমন করা অত্যাচারের জন্য শাহন ও বাহিনী কুখ্যাত হয়ে ওঠে। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্র পতন হয়। এ বিপ্লবের কেন্দ্রও ছিল বিদেশি হস্তক্ষেপের স্থিতি। শাহর পতনের পর বিপ্লবী শিক্ষার্থীরা তেহরানের মার্কিন দূতাবাসে প্রবেশ করে এটিকে গুপ্তচরকে আড্ডা হিসেবে ঘোষণা করেন ও 444 দিন ধরে মার্কিন কূটনীতিবিদদের জিম্মি করে রাখেন। এক সংকট ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় এবং দুই দেশের মধ্যে শত্রুতার একটি চক্র শুরু হয়, যা পরে মার্কিন ইরান সম্পর্কে ভিন্ন রূপ নেয়। বিভিন্ন রাজনৈতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।